হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দয়ায়। তো আজকে আপনাদেরকে দেখাবো পেঁপের শরবত বানিয়ে। যাদের বাচ্চারা পেঁপে খাইতে চায় না তাদের বাচ্চার জন্য শরবত বানিয়ে দিতে পারেন। শরবত বানিয়ে দিলে তারা বুঝতেই পারবে না এটা কি বানিয়ে দিয়েছেন, জুস নাকি শরবত। তো আমি আজকে দেখাচ্ছি। তো প্রথমে আমি পেঁপেটা ছিলিয়ে নিচ্ছি। তো আপনারা প্রথমে পেঁপেটা ছিলিয়ে নেবেন, ছিলিয়ে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে তারপরে টুকরো টুকরো করে পেঁপেটাকে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেবেন। তো আপনারা দেখেন আমি ভালোভাবে এটা ছিলিয়ে নিয়েছি। তো আপনারা ছিলিয়ে তারপরে এটা ব্লেন্ডারে নেবেন। দেখতে পাচ্ছেন আমি টুকরো করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি কাটবো লেবু, সাথে এক টুকরা লেবু দিবেন। লেবু দিলে শরবতটা খেতে খুবই মজা হয়, খুবই ভালো হয়। একটু টক টক লাগে, খেতে খুব ভালো লাগে। তো আমি লেবুটা কেটে নিচ্ছি। লেবুর পরিমাণ কমই দিলে ভালো হয়, তো এক টুকরা লেবু দিবেন। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিবেন। তো আমার লেবু চিপা শেষ। তো এক চামচ চিনি দিয়ে দিবেন। চিনিটা দিলে পেঁপেটা মিষ্টি লাগে, যাতে বাচ্চারা খেতে পারে। তো মিষ্টি মিষ্টি লাগলে বাচ্চারা খেয়ে নেবে খুবই সহজে। তো আমার সব কিছু দেওয়া শেষ, এখন আমি ব্লেন্ড করব। তো আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা চাইলে যার যার পরিমাণ মতো দিতে পারেন। আমি দিয়ে দিলাম অল্প একটু। তো আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ড করা এখন শেষ। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন বোঝাই যাচ্ছে না এটা কি পেঁপের শরবত নাকি অন্য কিছু। তো আপনারা এখন এটা ঢেলে নেবেন। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে শরবতটা দেখতে। এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। তো আমি খেয়ে আপনাদেরকে রিভিউ দিই। মাশাআল্লাহ শরবতটা খুবই মজা হয়েছে, খুবই মজা। আপনারা বানিয়ে দেখতে পারেন। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকবেন। পরে